কোরআন পড়তে হবে, কোরআন শিখতে হবে। এটা ইসলামিক রাষ্ট্র। এই ইসলামিক রাষ্ট্রের মধ্যে পাড়ায় পাড়ায় মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, ঘরে ঘরে কোরআন থাকবে, ঘরে ঘরে আলেম থাকবে, আলেম ফয়দা হবে। ঘরের থেকে শুরু করে পরিবার বর্গ থেকে শুরু করে সমাজ থেকে শুরু করে আখেরাত পর্যন্ত আলোকিত করবে আলেমগণ। এটা একটা ব্যবসার কথাবার্তা। এটা ইসলাম নামে, কোরআন নামের একটা ব্যবসার কথা। কোরআন ঘরে ঘরে থাকবে। যারা কোরআন পড়ে, কোরআন শিখে, মাদ্রাসাতে পড়ে, তাদের ঘরে কোরআন আছে। এই ছাড়া অন্যের ঘরে কোরআন নাই, অবশ্যই আছে। যে সকল মহিলারা, মেয়েরা, মা বোনেরা কোরআন পড়ে বা নামাজি যারা আছে, তাদের তো ঘরে কোরআন আছে। আর যারা চাকরি বাকরি করে, সময় দিতে পারে না, স্বাভাবিকভাবে নামাজ কালাম পড়ে কোনো রকম নিজেকে ঠিক রাখার চেষ্টা করে, তাদের অধিক ঘরে কোরআন নাই। এটাই তো বোঝানো হয়েছে। কোরআন প্রত্যেকের ঘরে আছে। মুসলমান পরিবার প্রত্যেকের ঘরে কোরআন আছে। কেউ দেখতে পারে, কেউ বুঝতে পারে। দেখা এক জিনিস, বোঝা হলে আরেক জিনিস। প্রত্যেকের অন্তরে কেউ যদি, কোনো একজন মানুষের যদি সামাজিকতার অভাবতার কারণে, সমাজ অভাব অনাটনতার কারণে ভালো লেখাপড়া করতে পারে নাই, মাদ্রাসা যাইতে পারে নাই, কিন্তু সে কমপক্ষে একটা ফাতিহা শরীফ হলে মুখস্থ করেছে। এই একটা ফাতিহা শরীফ যেখানে আছে সেখানে কোরআন আছে। অতএব কোরআন রাখা থাকার দুটো জায়গা আছে। একটা হলো ঘরের তাক, আরেকটা হলো মানুষের অন্তর। যে সকল অন্তরের মধ্যে কোরআন আছে সেটা একটা কোরআনের অংশ দেখা যায়। যাই হোক, কথাটা হলো যে এখানে বলা হচ্ছে যে যারা কোরআন পড়বে তারাই বেহেশতে যাবে, তারা বেহেশতেবাসী হয়ে যাবে। তাদের অন্তর কখনো, তাদের বুক, তাদের অস্তিত্ব মাটিয়ে খাবে না। তারা যারা কোরআনে হাফেজ হয় তারা আল্লাহর আলিম হইতে পারে। আল্লাহ পাক তাদের উপরে সন্তুষ্ট হয়। কোরআন তাদেরকে সাক্ষী, তাদের পক্ষে থাকে। মাটি বলবে, মাটি তুমি খাইও না, তার অন্তরে কোরআন আছে। এই রকম কথাবার্তা তো আমরা শুনিয়েই থাকি, তাই না? তো এই কথাগুলোর মধ্যে কি বোঝা যায়? যারা কোরআন পড়েছে তারা বেহেশতবাসী হয়েছে বা বেহেশত লাভ করছে। যারা কোরআন পড়ে নাই তারা কি বোঝানো হয়েছে এটা আপনারা বুঝে নেন, আমি বলবো না। এটা আমি বলতে গেলে আবার অন্যায় হইতে পারে। এটা আপনারা নিজের জ্ঞান দিয়ে নিজে বুঝবেন। কিন্তু আমি বলবো এই কথাটা, আল্লাহ পাক বলেছেন কোরআন পড়ো, অর্থাৎ আল্লাহর কথা, আল্লাহর কালাম তুমি পড়ো, মুখস্থ করো, আমল করো। এর মধ্যে তুমি নিজেকে নিজে তৈরি করার চেষ্টা করো। এই তৈরি করা জিনিসটাই হলো আমলের মধ্য দিয়ে। আর আমল করতে হলে একজন গুরু মুর্শিদের ভালো কথা, উপদেশ কথা অন্তরে নিতে হবে। গুরু মুর্শিদেরা যে কথাগুলা বলে থাকেন সেই কথাগুলা কোরআনের কথা বলে থাকেন। হয় জিকিরের কথা বলবে, না কালামের কথা বলবে, না হলে একটা কথা জপন করার জন্য বলবে। কথা অপর নামই হলো কালাম। তার মানে গুরু মুর্শিদরা যে কথা বলেন সেটা যদি আল্লাহর কথা হয়ে থাকে সেটা কালাম রূপে রূপান্তরিত। কোরআন শরীফের মধ্যে যতগুলা কথা আছে প্রত্যেকটা কথাকে কালাম হিসাবে গণ্যিত করা হয়েছে। কালাম শব্দটি হলো আরবি শব্দ, আর কথা মানে হলো বাংলা ভাষার কথা, যে স্বাভাবিকভাবে আমরা বলেই থাকি। সুতরাং যদি একজন মানুষ হইতে হয়, একজন রূপান্তরিত মানুষ, প্রকৃতি মানুষ হইতে হয়, তাহলে সে কোরআন পড়েই, নামাজ পড়েই কখনো সে আল্লাহ লাভ করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তার মধ্যে আদর্শ পরিপূর্ণ না হবে। যার অন্তরে আদর্শ বর্ষণ না হবে, সে সামাজিকতাভাবে কখনো অশ্লীল কর্ম থেকে বিরত বা দূরত্ব হইতে পারবে না। কারণ প্রেম করলে, একজন মানুষের যদি প্রেম করে, উঠতি বয়স যুবক যুবতী যখন প্রেম করে তখন প্রেমিকে বুঝে প্রেমিকের খবর, একে অপরের দিকে আকর্ষণ আর বিকর্ষণের মধ্যে থাকে। তার মানে একজনের খেয়াল আরেকজনের প্রতি থাকে। ঠিক সেইভাবে বলা হয়েছে রাসূলের প্রতি প্রেম করতে হলে গুরু মুর্শিদের নিশান সামনে হাজির করতে হবে। গুরু মুর্শিদের নামের রূপান্তরিত নিশানের সাথে সম্পর্ক করতে হবে। সেই নিশানের ভিত্তিতে আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মধ্যে সূরা ফাতিহা 10 নং আয়াতের মাধ্যমে অনুবাদে আসছে, নিশ্চয় যারা আপনার কাছে বায়াত গ্রহণ করেছে তারা আল্লাহর আনুগত্য গ্রহণ করেছে। তাদের হাতের উপর আল্লাহর হাত, যদি তারা ভঙ্গ করে তবে তারা নিজেদের ক্ষতিগ্রস্ত করলো। এখানে কিন্তু কোরআন শরীফে বোঝানো হয়েছে। এখানে বলে নাই যে, এই কথাটা বলে নাই যারা বেশি বেশি কোরআন পড়েছে, হাফেজ হয়েছে, মুন্সি হয়েছে, মাওলানা হয়েছে, টাইটেল পাস করছে, তারা বেহেশতে চলে যাবে। তারা যদি বেহেশতে পাইতে হয় অবশ্যই আল্লাহর আনুগত্য গ্রহণ করতে হবে একজন মুর্শিদের মাধ্যম দিয়ে। যতক্ষণ পর্যন্ত আনুগত্য গ্রহণ করা না হবে, না করবে, ততক্ষণ পর্যন্ত তার আদর্শ তার মধ্যে আনয়ন করা কোনোভাবে সম্ভব হবে না। আদর্শ ছাড়া একজন মানুষ অশ্লীল কর্ম থেকে বিরত বা দূরত্ব হইতে পারবে না। যতক্ষণ পর্যন্ত অশ্লীল কর্ম থেকে বিরত বা দূরত্ব হইতে পারবে না, সে যত বেশি বেশি কোরআনের হাফেজ হোক না কেন, যত বেশি বেশি বাহিক জগতে, জাহিরি জগতের ইলহাম অর্জন করুক না কেন, সে আখিরাতে আলোকিত হইতে পারবে না। আখিরাতে আলোকিত হইতে হলে অবশ্যই কোরআন পড়তে হবে। কোরআনের যে ব্যাখ্যা,
কোরআনের যে তর্জম সেগুলা নিজের মধ্যে যতটুকু সে বুঝে ততটুকুর মধ্যে তাহাকে আমল করতে হবে, সেই মর্ম মত অনুযায়ী তাহাকে চলতে হবে। এখন আমরা এটা শিখে ফেলছি, জানিয়ে ফেলছি যে আপনারা ভাই বোনেরা, প্রত্যেকটা মুসলিম পরিবারের সদস্যগণ, আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের বাচ্চাদেরকে মাদ্রাসাতে পাঠান। মাদ্রাসাতে পাঠালে তারা কোরআন শিক্ষিত হবে, তার উসিলা আপনিও বেহেশত লাভ করবেন, তার অন্তর থেকে অশ্লীল কর্ম দূরত্ব হয়ে যাবে, সে সমাজের মধ্যে সুন্দর পরিবেশ তৈরি করতে পারবে, গঠন করতে পারবে, এই পরিবেশের মধ্যে শান্তি আসবে। যদি এমন হয়ে থাকে তাহলে পীর মুর্শিদের কোনো দরকার হইতো না। অবশ্যই পীর মুর্শিদ ছাড়া কোনো রকমের মানুষের মধ্যে অশ্লীল কর্ম দূরত্ব করা কোনোভাবেই সম্ভব না। সুতরাং আমরা এক কথার বোঝানোর চেষ্টা করবো বা বোঝার চেষ্টা করব, সেটা হচ্ছে আমরা আদর্শ মানব। আদর্শ মানতে হলে কোরআনের আদর্শ দিয়ে কখনো আদর্শিত হওয়া যাবে না। এখানে বলা হয়েছে আল্লাহর হাতের, অর্থাৎ ওই ব্যক্তির, এখানে আয়াতের সাক্ষী দিতেছে, যাহারা আপনার কাছে আনুগত্য গ্রহণ করেছে তাহাদের হাতের উপরে আল্লাহর হাত রয়েছে। এখন আল্লাহর হাতটাকে আমরা কিভাবে দেখে? অনেক সময় আল্লাহ তো দেখাই যায় না। তা আল্লাহ যদি দেখা না যায়, এখানে বোঝানো হইতেছে যে আমি হাতটা রাখছি বা এভাবে মোনাজাতে দোষী কোরআনের উপরে হাত রাখছি, তো কোরআনটির উপরে যখন হাত রাখছি আমার হাতের উপরে তো বাতাস আছে, তো বাতাসের সাথে তো আল্লাহর কুদরতি আছে, এটাই মনে কুদরতি হাত। এটি হলো বাটপারি কথাবার্তা। এই বাটপারি কথাবার্তা আপনারা বন্ধ করেন, বাটপারি কথাবার্তা বন্ধ করে সত্য কথা বলেন। মানুষের মাধ্যম দিয়ে হলো আল্লাহর পরিচয়, মানুষের মাধ্যম দিয়ে হলো রাসূলের পরিচয়, মানুষের মাধ্যম দিয়ে হলো পরকালের ঠিকানা। মানুষ ছাড়া কোরআন অকেজু। যতক্ষণ পর্যন্ত একটা মানুষ সুন্দরভাবে কোরআনের আমল অর্জন করে, অর্থাৎ কোরআন শিক্ষিত না হবে, ততক্ষণ পর্যন্ত কোরআন পড়ে থাকবে, এটা কোনো কাজে লাগবে না। সুতরাং লেখার কোরআন আর অন্তরের কোরআন দুইয়ে মিলে এক না। মুখস্থ করা, হেফজ করা আর আমল করা, এই কথাগুলো এক না। মুখস্থ করা আর কোরআন পড়া দুটোই একই বিষয়, আর আমল করা সেটা হলো আরেকটা বিষয়। যতক্ষণ পর্যন্ত আল্লাহর কুদরতি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতির হাতের সাথে হাত স্পর্শিত না হবে, ততক্ষণ পর্যন্ত তার মধ্যে আল্লাহ রাসূলের নামের বিশ্বাস ভিত্তিতে প্রেম সৃষ্টি হবে না। সেই প্রেম সৃষ্টি করতে হলে অবশ্যই একজন পীর মুর্শিদের কাছে অবস্থান করতে হবে। যা বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, ইন্নী জাইলাকুম ফিল আরদি খলিফাতান, আমরা আল্লাহকে অনুসরণ করলাম, আল্লাহকে বিশ্বাস করলাম। ফাতিহা শরীফের মধ্যে বলা হয়েছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, হে আল্লাহ আমি তোমার ইবাদত করি, তোমার উপাসনা করি, একমাত্র তোমার সাহায্য কামনা করি, তুমি ব্যতীত আর কারো সাহায্য কামনা করি না, কারো কাছে সাহায্য চাইও না। সুতরাং আমাদেরকে বুঝতে হবে আল্লাহ মানুষের মধ্যে মিশ্রিত রয়েছে। যে সকল মানুষেরা দুনিয়ার মধ্যে সাধারণভাবে বসবাস করিয়া দুনিয়ার থেকে লোভ লালসা সম্পূর্ণভাবে বিলুপ্ত করে দিয়েছে, এক আল্লাহর নামে নিজেকে উৎসর্গ ঘোষণা করে দিয়েছে, তার মাধ্যম দিয়ে হলো আল্লাহর পরিচয়। তবে তার অনুমতি প্রাপ্ত করতে হবে যদি বায়াতে গ্রহণ করাইতে হয়। সুতরাং আমরা সেই ধারা অনুযায়ী চলবো, সেই মর্ম অনুযায়ী করব। আল্লাহ দয়া করে সকলের উপর সালাম। আসসালামু আলাইকুম।